আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য উৎকৃষ্ট জায়গা উল্লেখ করে চীনা ব্যবসায়ীদের বেশি করে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেইজিংয়ে দুদেশের মধ্যে বাণিজ্য, ব্যবসা ও বিনিয়োগ বিষয়ক সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন, চীনের সঙ্গে সুসম্পর্কের ধারাবাহিকতা বজায় থাকলে বাংলাদেশ আরও সামনের দিকে এগিয়ে যাবে। বেইজিং ওয়ার্ল্ড সামিটে বাংলাদেশ ও চীনের প্রায় 1000 ব্যবসায়ী অংশ নেন। বাংলাদেশকে দক্ষিণ পূর্ব এশিয়ায় বিনিয়োগের ক্ষেত্র হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগের এই সুযোগ নিতে পারেন চীনা ব্যবসায়ীরা। দুদেশের ব্যবসায়ীদের মতবিনিময়ের মাধ্যমে ব্যবসার নতুন ক্ষেত্র প্রস্তুত করার পরামর্শ দেন তিনি। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে 16টি সমঝোতা স্মারক বিনিময় করেন বাংলাদেশ ও চীনের ব্যবসায়ীরা। Past 1.5 decades, Bangladesh has achieved steady economic growth, average 6.7%. The country has expanded its economy from $102 billion in 2009 to over $460 billion in 2023. বৈষম্যমূলক পেনশন স্কিম বাতিলের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের আন্দোলন গড়িয়েছে নবম দিনে। দাবি আদায় অনড় রয়েছেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজও ক্লাস ও পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক ও কর্মকর্তা, কর্মচারীরা। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিল করে সুপার গ্রেডে অন্তর্ভুক্তির দাবি মেনে নেবার আহ্বান জানাচ্ছেন তারা। আমাদের এই বৈষম্যের যে পেনশন স্কিম দেওয়া হয়েছে, এটা যে পর্যন্ত যৌক্তিকভাবে বাতিল করা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই বিশ্ববিদ্যালয়ের সংগ্রাম চলবে। জননেত্রী শেখ হাসিনা আমার মনে হয় বিদেশ থেকে, চীন থেকে, সফর থেকে এসেই আমাদের এই দুঃখ দুর্দশার কথা বিবেচনা করে আমাদের মনে হয় এই যৌক্তিক দাবিটা, আমরা যদি অযৌক্তিক কোনো দাবি করতাম তাহলে আমরা বলতাম না। যেহেতু এটা যৌক্তিক এবং দীর্ঘদিন থেকে এই সুবিধা আমরা পেয়ে আসছি, এই বিদ্যমান সুবিধা থেকে আমাদের আমরা এই সুবিধা থেকে আমরা বঞ্চিত হব না, এটাই আমাদের প্রত্যাশা। খেলার খবর। কোপা আমেরিকা ফুটবলের ফাইনালে ওঠার লড়াইয়ে আগামীকাল অপেক্ষাকৃত দুর্বল কানাডার মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অবশ্য দুটো দলই টাইব্রেকারে কোয়ার্টার ফাইনালের বাধা টপকে সেমিফাইনালে উঠেছে। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল 7টায় শুরু হবে খেলাটি। আরও জানাচ্ছেন পরাগ আরমান। সেমিফাইনালে উঠলেও এবারের কোপা আমেরিকায় দাপট দেখাতে পারছে না বিশ্বজয়ী আর্জেন্টিনা। সহজ জয় পাচ্ছে না, প্রতিটি ম্যাচেই লড়তে হচ্ছে লিওনেল মেসিদের। তাছাড়া দলের প্রাণভোমরা মেসি একটিও গোল করতে পারেননি। লাউতারো মার্টিনেজ গোলের মধ্যে থাকায় জিতেছে দল। কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে হারাতে হয়েছে টাই ব্রেকারে। টাই মিস করেছেন মহাতারকা লিওনেল মেসি। তাই কানাডার বিপক্ষে আর্জেন্টিনার লড়াইটা খুব একটা সহজ হবে না বলেই মনে করেন ফুটবল বিশেষজ্ঞরা। তবে আসার কথা হলো 1994 সালে বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ রোমানিয়ার কাছে 3-2 গোলে পরাজয়ের পর যুক্তরাষ্ট্রের মাটিতে কোনো টুর্নামেন্টে হারেনি আর্জেন্টিনা। এদিকে কোপা আমেরিকার ফাইনালে ওঠার পথে আর্জেন্টিনার সামনে এখন সহজ প্রতিপক্ষ কানাডা। সেই পুচকে কানাডাই লিওনেল মেসিদের হুঁশিয়ারি দিয়ে রেখেছে। দলের কোচ আলফানসো ডেভিড জানান, অপেক্ষাকৃত দুর্বল হলেও আর্জেন্টিনার বিপক্ষে তারা আক্রমণাত্মক ফুটবলই খেলবেন। মেসিরা যাতে তাদেরকে হালকাভাবে না নেয়। এর আগের 3 বারের মোকাবেলায় প্রতিটি ম্যাচেই জিতেছে আর্জেন্টিনা। পরাগ আরমান, এটিএন বাংলা। উইম্বলডন ওপেন টেনিসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন দ্বিতীয় বাছাই নোভাক জোকোভিচ। চতুর্থ রাউন্ডে ডেনমার্কের হোলগার রুনিকে 2 ঘন্টা 3 মিনিটের লড়াইয়ে 6-3, 6-4 ও 6-2 গেমে পরাজিত করেন তিনি। অবশ্য আগে 2 বারের মুখোমুখি লড়াইয়ের প্রতিটিতে জিতেছিলেন ক্রোয়েশিয়ার তারকা খেলোয়াড় জোকোভিচ। সেমিফাইনালে ওঠার পথে জোকোভিচকে লড়তে হবে অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনাওয়ারের বিপক্ষে। এদিকে নারী এককে রাশিয়ার পুতিন এস্টেভাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন লাটভিয়ার জেলেনা ওস্টাপেঙ্কো। 1 ঘন্টা 8 মিনিটের লড়াইয়ে তিনি 6-2 ও 6-3 গেমে পরাজিত করেন পুতিন এস্টেভাকে। নিজেদের আগের লড়াইয়েও জয় পেয়েছিলেন ওস্টাপেঙ্কো। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।